রান্না বান্না করা যেমন সহজ না, বাজার করাও ঠিক তেমন। তো আজকে নুরির মাকে সাথে নিয়ে চলে গেলাম আম্বরখানায়। আমার বাসা থেকে খুব পাশেই। তো নুরির মাকে বললাম একটা রিক্সা নিয়ে নেই। উনি বললেন যে না, রিক্সা নেওয়ার কোনো দরকার নেই, হেঁটে হেঁটে আসো, আর সব কিছু ভিডিও করতে পারবে। বাজারের কোনো কিছু প্রয়োজন হলে নুরির মাকে টাকা দিয়ে দিলে উনি নিয়ে আসেন। তো আজকে ইচ্ছে করেই আমি বের হয়েছি, ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি সব কিছু। আর আমার বাচ্চারা ঘুমিয়েছিল, এই সুযোগে আমিও বেরিয়ে পড়লাম। আর নুরির মা বলছিলেন এই যে ফল তুলো, রিক্সা দিয়ে গেলে তো কিছুই তুলতে পারতে না। উনিও আমাকে ভিডিও করতে সাহায্য করছিলেন। নুরির মা অনেক ভালো, আমাকে অনেক সাহায্য করেন ঘরে বাইরে। তো মাশাআল্লাহ, এই যে দেখুন রাস্তার মধ্যে অনেক ফল ফ্রুট নিয়ে বসে আছেন সবাই বিক্রি করার জন্য। তো আমি ঘুরে ঘুরে রেকর্ড করছিলাম। মাশাআল্লাহ, আর অনেক মানুষ কিনেও নিয়ে যাচ্ছিলেন। তো আমিও ভাবলাম কিছু ফল নিয়ে যাই বাচ্চাদের জন্য। তো এখানে আমি আপেল নিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছিল বাস্তবে। তো আম্বরখানা যাওয়ার আগে এইসব ফলের দোকান রাস্তায় এইভাবে নিয়ে বসে থাকেন। মানুষ কত কষ্ট করে টাকা ইনকাম করে, ঘর থেকে বের হলে বোঝা যায় আসলে। তারপর এখানে কলা বিক্রি করা হচ্ছিল, ভাবলাম কিছু কলা নিয়ে নেই। তো আমি চয়েস করে দিলাম ওখান থেকে দেওয়ার জন্য। এই যে দেখুন কত ধরনের সবজি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দেশে সব ধরনের খাদ্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আমি হাঁটতে হাঁটতে রেকর্ড করছিলাম। অনেক সুন্দর সুন্দর তরকারি রাখা ছিল। তারপর চলে গেলাম মুরগি কিনতে। আর মুরগির দোকানের এক সাইডে গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। বড় দেখে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিলাম, আর সাথে একটা সোনালী মুরগিও নিয়ে নিলাম। এই পাকিস্তানি সোনালী মুরগিগুলা অনেক ভালো লাগে আমার খেতে, আমার অনেক প্রিয়। এদিকে নুরির মাও হাতে নিয়ে দেখছিলেন মুরগি কত কেজি হবে বা ঠিক আছে কিনা। আর এক সাইডে গরুর মাংস, রান টান সবগুলা বিক্রি করা হচ্ছিল। তো গরুর মাংস নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তো সিনার মাংস দেখে অনেক ভালো লাগলো, ভাবলাম সিনার মাংস নিয়ে যাই। সিনার মাংস আমার অনেক প্রিয়। মাংস নেওয়া শেষ, অন্য দোকানে চলে গেলাম। আর অন্যান্য জিনিস কিনলাম, পেঁয়াজ, আটা, ময়দা, দুধ ইত্যাদি নিয়ে নিলাম। তারপর এদিকে অনেক সবজি দেখছিলাম, মাশাআল্লাহ অনেক টাটকা, এগুলা খেতে অনেক মজাই লাগে। ঘরে অলরেডি সবজি আছে, তাই আর সবজি নিলাম না। তারপর আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর মনোয়ারা সব বাজারগুলো বের করে দেখছিল। তো মনোয়ারাকে বললাম দেখো আমি কেমন বাজার করলাম। ও বলল অনেক সুন্দর বাজার করেছো। আজকে বাজারের যে অবস্থা দেখলাম আর মনে হয় না বের হব বাজার আনতে এইভাবে। আর বাইরে মোটামুটি গরমও শুরু হয়ে গিয়েছে। তারপর এদিকে মনোয়ারা মুরগিগুলাকে বের করে নিচ্ছিল, ও সবগুলাকে এখন কেটে নিবে। আর কেটে ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে রেখে দিবে। আজ আর এগুলা রান্না করব না। আলহামদুলিল্লাহ, এই ছিল বাজারের কিছু জিনিস। আজকে আমি গিয়ে বাজার করে নিয়ে আসলাম। কেমন বাজার হলো? নুরির মাকে নিয়ে গিয়েছিলাম, বডিগার্ড। মনোয়ারা খাটবো, মনোয়ারা খাইটা রান্ধম বাজাই টাটা ভাই। তো একটা প্রবাদ আছে যে রাতে সে চুলো বাঁধে, মেয়েরা আসলে সবকিছুই পারে। তো আমি বাজার করি না বেশি, কিন্তু বাজারে গেলে বাজার করে নিয়ে আসতে পারবো, আলহামদুলিল্লাহ। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্যই। তারপর এদিকে ইফতার বানাতে চলে গেলাম, খিচুড়ি চানা বোনা করলাম, তারপর কাবাব ফ্রাই করে নিলাম, আর কয়েকটা বেগুনিও করে নিয়েছি। তো আমি সবসময় ময়দা দিয়ে বেগুনিটা বানাই, বেসন দিয়ে বানালে আমার কেমন জানি খেতে ভালো লাগে না। আর এদিকে বাচ্চাদের জন্য দুধ গরম করছিলাম। তারপর একটু বোয়াল মাছও বোনা করে নিয়েছি, আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে এখানে মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি এই পেঁয়াজ পালি দিয়েই বোয়াল মাছটা বোনা করব। তারপর এখানে লবণ দিয়ে দিলাম, এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব।
তো এখানে আধা চামচের চেয়েও কম মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর আধা চামচের চেয়ে কম জিরার গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এইভাবে কাটা পেঁয়াজ দিয়ে মাছ ভুনাটা করলে এত মজা হয়। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা এই মাছ ভুনাটা অনেক মজা করে খেয়েছিল, তারা অনেক পছন্দ করেছে। তো এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে সব মশলাকে কষিয়ে নেব। তো এই তো মোটামুটি 5 মিনিটের মতো আরও কষিয়ে নিয়েছি। এখন আমি সব মাছগুলো দিয়ে দেব। তো ফ্রাই করাতে মাছ অলরেডি কুক হয়ে গিয়েছে। এখন আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। তো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। আর এখন ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো যে কোনো তরকারির মধ্যে বেশি করে ধনেপাতা, কাঁচামরিচ দিলে তরকারির স্বাদটাই আরও বেড়ে যায়। আমিও সবসময় দিয়ে থাকি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।